বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রত্যেকবারের মতন আজও নিয়ে এসেছি বাংলার হারানো পুরনো সাবেকি রান্না মা ঠাকুমার হেসেল থেকে। আজকে দেখাবো মূলো দিয়ে তৈরি একটি রেসিপি। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি দুটো মূলো নিয়েছি ছোট সাইজের। ওর যে ডাঁটার অংশ সেটা আমি কেটে রেখে দিলাম। এটা দিয়ে বেশ ভালো 5 মিশালি চচ্চড়ি হয়। আমি আগেও দেখিয়েছি 7 মিশালি চচ্চড়ি সাবেকি রান্নায়, সেটাতে কিন্তু এই ডাঁটাকে আমি ব্যবহার করেছি, যা স্বাদ খুব বাড়িয়ে দেয় এই রান্নার। এবারে আমি মূলোটার উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে, ওপর থেকে খোসা ঠিক নয়, উপরের অংশটা হালকা পাতলা স্কিনটা সারিয়ে নিয়ে গোল গোল করে কেটে এইভাবে খুব সরু সরু জিরি করে মূলোটাকে কেটে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু মোটা মোটা কাটা যাবে না, এই রকম পাতলা সরু সরু হবে। তাতে সময় লাগুক কিন্তু জিনিসটা যেন সুন্দরভাবে কাটা যায়। আজকের রান্নার পেঁয়াজটা একেবারেই অপশনাল। এটা মা ঠাকুমার হেসেলে নিরামিষ হিসেবেই ব্যবহৃত হতো। আমি পেঁয়াজটা আমার রান্নাঘরে ব্যবহার করি। ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিলাম কালো জিরে 1 চা চামচ, আর একটা ছোট্ট তেজপাতা। গরম হতেই এর মধ্যে আমি কেটে রাখা মূলোগুলোকে ছেড়ে দিলাম, আর দিলাম পেঁয়াজগুলোকে। পেঁয়াজ যদি না দেন তাহলে এই অবস্থায় শুধু মূলোই দেবেন, এবং বেশ নাড়াচাড়া করে নিয়ে এটাকে ছড়িয়ে রেখে, ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ছড়িয়ে রেখে উপর থেকে ঢাকা দিয়ে কম আঁচে অনেকক্ষণ ধরে রাখতে হবে। এটা কে বলুন তো? আমার পুত্র গন্ধে ছুটে চলে এসেছে দেখতে কি রান্না করছি। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু জলটা শুকিয়ে এসছে, মানে মূলো থেকে যে জল বেরোবে সেইটা শুকিয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ বা তার একটু বেশি ফ্রেশ নারকেল কোড়া। এইবার আবার একই পদ্ধতিতে ঢাকা দিয়ে রেখে দেব অল্প আঁচে পুরো শুকনো হওয়া পর্যন্ত। আস্তে আস্তে দেখুন শুকনো হয়ে যাচ্ছে এবং ঝরঝরে টাইপের হয়ে যাচ্ছে। এইভাবে ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি প্রয়োজনীয় লবণ এবং চিনি যোগ করলাম। এই রান্নাটা করার সময় যে সতর্কতা নেওয়া প্রয়োজন তা হলো, নারকেল আছে তাই তলায় কিন্তু লেগে যাওয়ার চান্স খুব বেশি, সেইটা মাথায় রেখে নাড়তে হবে। তৈরি হয়ে গেল মূলো ছেচকি মা ঠাকুমার রান্নাঘর থেকে তুলে আনা। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলেই, আর লাইক কমেন্ট শেয়ার। আজ তবে আসি।